नमस्कार बंधुरा आमी पिंकी ट्विन फ्लेम चैनले सकलके स्वागत। आज के जे रिडिंगटा करब सेटा होच्छे आपनार पार्टनारेर कालके राते आपनार जोन्नो कि फिल करछिलो। होते पारे एई मुहूर्ते उनी आपनार संगे कोनो जोगाजोग करछेन ना, एकदम नो कन्टैक्ट सिचुएशने होते पारेन, साइलेंट हये गेछेन हठाৎই करे एकदम आपनार संगे कोनो जोगाजोग बंध करे दिয়েছে। এটাও হতে পারে, আবার যোগাযোগ চলছেও সেটাও হতে পারে, ঠিক আছে, বোথ হতে পারে। রিডিংটা কালেকটিভ রিডিং, যেটুকু শুধু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা নেওয়ার দরকার নেই। তো চলুন দেখে নিই, স্টার্ট করি। আপনার মনের ভিতরে কি চলছে? तो फार्स्ट अफ अल अपनी एखन आपनार पार्टनार के मोटामुटी 3 থেকে 11 बार मने करुन तार मुखटा एंड तार भालो दिकगुलो एंड डिवाइनेर काछे प्रे करुन जेटा आपनार जोन्नो सठिक सेई गाइडेंसटा आपनाके जेन देया होक। रिडिंगटा अपनी क्लेम करछेन भालो दिकगुलो, रिडिंगे जे भालो दिकगुलो आछे सेगुलो अपनी क्लेम करछेन। तो शुरू करा जाक, चलुन। फार्स्ट अफ अल आपनार एनार्जिटा दिए शुरू करब आमि। এই মুহূর্তে আপনার কি চলছে মনের ভিতরে, এই মুহূর্তে কি চলছে? হতে পারে অনেকে খুব হেলথের ইস্যু হচ্ছে, মাথাতে ডান সাইডে বা বাঁ সাইডে ব্যথা, জ্বর। এটা সিজনারি জ্বর নয়, এটা হতে পারে হিলিং বা ট্রান্সফরমেশনের জ্বর। আপনি ভিতরে কিছু একটা অনুভব করছেন, उथाल पाथाल बा किछु जिनिस अनेकेरই साथे होच्छे। चक्रा अनेकेर कोमर व्यथा, हठाৎ करे कोमरे खूब व्यथा बा बुके धड़पड़ानी, जेगुलो सप्रेस करे रेखेछिलेन एतदिन धरे हठाৎ करे सेगुलो बेराচ্ছে। धरुन राग, कष्ट, कान्ना होते पारे এই মুহূর্তে, এগুলো হতে পারে আপনার সঙ্গে হচ্ছে। তো চলুন দেখে নিই আপনার সঙ্গে কি হচ্ছে এখানে। দেখুন আপনি তো উন্ডেড তো খুব বেশি আছেন, 9 অফ ওয়ান্ডস, 10 অফ ওয়ান্ডস, বার্ডেন বইতে বইতে পার্টনারের এখানে ওয়ান সাইডেড আপনি খুব বেশি যেটা দেখতে পাচ্ছি, ওয়ান সাইডেড লাভ মানে দেখুন এখানে আপনি না খুব বেশি বার্ডেন বয়ে নিয়েছেন এই মুহূর্তে, খুব বেশি বলতে গেলে কষ্টে আছেন। কষ্টে বলতে গেলে দেখুন কান্না হয়তো পাচ্ছে না, শারীরিক কষ্ট। দেখুন অনেক সময় কি হয় না, আমাদের যে মেন্টাল কষ্টটা শরীর দিয়ে বেরোয়, শরীরে নানা রকম প্রবলেম সৃষ্টি হয়, এনার্জিগুলো রিলিজ হয়। গিভ আপ করেননি আপনি, বাট খুব বেশি বার্ডেন আপনাকে এই রিলেশনের ভারটা ক্যারি করতে হয়েছে। এখানে হতে পারে আপনি মাস্কুলিন, আপনি একজন মেয়ে, বাট আপনার যেহেতু পার্টনার আপনার ঠিকভাবে প্রোটেকশন, ঠিকভাবে যেভাবে আপনি চাইছিলেন সে আপনাকে দেখুক, সেইভাবে ভালোবাসতে হয়তো পারেনি। আপনি কি করেছেন, মাস্কুলিন এনার্জিটা খুব বেশিরভাগ ক্যারি করে ফেলেছেন। এবারে মাস্কুলিন এনার্জি ক্যারি মানে কি, দায়িত্ব, প্রোটেকশন, সবসময় একটা যোদ্ধা টাইপের এনার্জিতে, এখানে এম্পায়ার এনার্জি, যোদ্ধা টাইপের এনার্জি, কখনো ঘুম না হওয়া তীব্রভাবে, সবসময় যেন মাথাটা জেগে থাকে, ঘুমিয়েও আছেন অথচ মনে হচ্ছে মাথাটা আমার জেগে আছে, ঘুম হওয়ার পরেও যেন শরীর ক্লান্তি ভাব হচ্ছে, ঠিক আছে। আর আপনার পার্টনারের সাইডে ফ্যামিনায়, নিশ্চিন্ত, ও সারেন্ডার, তিনি ছেলে হলেও সারেন্ডার, কোনো অ্যাকশন নেই, কোনো কিছু নেই, সমস্ত ডিভাইন ভরসায় বসে আছে, আপনি অ্যাকশন নিচ্ছেন, আপনি সব কিছু করছেন, অথচ এখানে আপনাকেই কষ্টের শিকার হতে হচ্ছে, ঠিক আছে। এখানে এনার্জিটা আপনার এটাই হচ্ছে। আপনি এই মুহূর্তেও পার্টনারকেই চুজ করছেন, ঠিক আছে, কারণ আপনার মনে হয় পার্টনার আপনার কেউ পাস্ট লাইফ কানেকশন বা সোল কানেকশন টাইপের টাই আছে, সোলমেট কানেকশন या টুইন ফ্লেম কানেকশনের টাই আছেন। দেখুন এই মুহূর্তে আপনি হয়তো মাস্ট এম্পায়ার এনার্জিতে আছেন, মানে আপনি আর পুলসেট সহ্য করতে চান না, ঠিক আছে, যা হবে সোজাসুজি বলো, আর আমি এখানে আর আমি অপেক্ষা করতে পারছি না, মানে আপনি না আর পার্টনারের জন্য সেরকমভাবে করছেন। আগে যেমন প্রে করতেন, ডিভাইনকে বারবার বলতেন, সারেন্ডার করতেন, মানে এই মুহূর্তে কি আপনি না আপনার কষ্টগুলো এবারে বুঝতে পারছেন, আপনার যে কষ্ট আপনি যে এতদিন দিয়ে গেলেন আপনি এনার্জেটিকও। এখানে কি হয় না, অনেক সময় যদি টুইন ফ্লেম কানেকশনে আপনারা আছেন, যদি টুইন ফ্লেমের ব্যাপারে আমি বলছি, এটা কিন্তু নর্মাল সোলদের হয় না। টুইন ফ্লেম যেহেতু একটাই সোল,
স্প্লিট হয়। অনেক সময় কি হয়, আপনার পার্টনার আপনার সঙ্গে দেখার আগে হেভি মাস্কুলিন এনার্জি লোড নিয়েছিল, অ্যান্ড ফ্যামিলিন এনার্জি সবসময় করে কি মাস্কুলিনের যে লোডগুলো নিয়ে নেওয়া, মানে এমপ্যাথ হয় তো নিয়ে নেওয়া, এনার্জেটিকভাবেই কোনোভাবে নিয়ে নেয়। তো আপনি এবারে লক্ষ্য করুন আপনার টুইনের, মানে যদি এটা টুইন ফ্লেম কানেকশন হয়, আপনি পার্টনারের আগে হয়তো একটা মেয়ে যদি দেখছেন, মেলই আপনার স্বভাব ছিল, আপনি নিজের লাইফে মানে শান্তশিষ্ট, নিজের লাইফে কোনো অ্যাকসেন্ট সেইভাবে কাউকে প্রপোজাল, কাউকে বিয়ে করো বা কোনোভাবে কাউকে প্রেশার বা চাপ দিতেন না, বা নিজে কোনো অ্যাকশন নিতেন না বারবার, মানে আপনি একটা মেয়ে সুলভ এনার্জি। বাট এই পার্টনারের সঙ্গে যত আপনি মিশছেন তত যেন আপনার মধ্যে একটা ছেলে টাইপের এনার্জি ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, এটা অনেক সময় পার্টনারের এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়, সুইফট করে। আপনি মাস্কুলিন এনার্জিতে চলে আসবেন, উনি ফেমিনাইন এনার্জিতে চলে আসবেন। এবারে মানে আপনি বুঝতেও পারছেন না যে কি হচ্ছে এটা। ঠিক আছে, অনেক সময় এটা লাস্টে গিয়ে টুইন ফ্লেম জার্নি লাস্টে গিয়ে এটাকে সলভ করতে হয়, এটা ইনার ইউনিয়ন করতে হয়, নাহলে এটা সম্ভব নয় এটাকে ঠিক করা। যাই হোক, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ওয়াইস অফ আউটসাইডার ছেলের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, এমন নয় মেয়েদের জন্যই আমি বলছি, ছেলের ক্ষেত্রেও হতে পারে। দেখুন 3 অফ কাপ মাঝে মাঝে মিস করছেন আপনি উনাকে, মাঝে মাঝে মনে করছেন যে উনি কোনো অ্যাকশনও নিচ্ছে না, উনি একদম চুপ হয়ে গেল। অনেকে হতে পারে পুজোর সময়, কালী পুজোর সময়, ছট পুজোর সময় বা আদার্স কোনো টাইম আপনারা দেখা করেছেন, মিট করেছেন, ইন্টিমেটও অনেকে হয়েছেন, বাট তারপর একদম সাইলেন্ট পুরো, তার থেকে না কন্ট্যাক্ট আসছে, তার থেকে না কোনো মেসেজ আসছে। আপনার এবারেও হয়তো অনেকেরই রাগ ধরছে, উনি আমাকে ইউজ, বা অনেকের টাকা হয়তো আপনার কাছে নিয়ে একদম গায়েব হয়ে গেছে। তো আপনার অনেকেরই মনে হতে পারে যে উনি কি আমার সঙ্গে শুধু টাকার জন্যই বা কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্যই কি বারবার আসছে, উনি কি আমাকে ভালোবাসে না। ঠিক আছে, এই জিনিসটা অনেকেরই আসছে। আপনি ডেথ কার্ড দেখতে পাচ্ছেন, আপনার ট্রান্সফরমেশন এখানে চলছে, এইটা একটা মন খারাপ হচ্ছে আপনার। ব্ল্যাক এনার্জি এখন আছে যে আমি এত কিছু করলাম মানুষটার জন্য, এত মানে ওনাকে, উনি যখনই আসেন তখনই তার জন্য সব কিছু আমি দিতে রাজি, সব কিছু, ভালোবাসা হোক, ঘর হোক, হতে পারে আপনি একটাই ঘরের ছেলে বা মেয়ে হতে পারেন, ওনার হয়তো ভাই বোন আছে, সেটা হতে পারে। আপনার পরিস্থিতি কতটাও খারাপ না, ঠিক আছেন, আপনি ব্যালেন্সড আছেন, বাট ওনার দিক থেকে আপনি দেখেন যে মানে খুব প্রবলেম উনি করছেন। তো এই এনার্জিটা যদি আপনার হয়, তাহলে আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখবো অ্যাকচুয়ালি কি হচ্ছে। এটা একটা কার্ড আছে, অরিকাল কার্ড, তো অরিকাল কার্ড থেকে আমি দেখবো কি কি জিনিস হচ্ছে, বা কিছু জিনিস এক্সট্রা যদি আমরা পাই তো আমরা দেখে নেবো আগে এখান থেকে। এত কার্ড নেব না, তো প্রে করুন। এখনো যারা সাবস্ক্রাইব করেননি, যারা এখনো পর্যন্ত কোনোভাবে এই চ্যানেলের সঙ্গে যুক্ত নন, প্লিজ কাইন্ডলি যুক্ত হন। পার্টনার এনার্জি সঠিকভাবে পাওয়া যাবে না, গাইডেন্স সঠিকভাবে পাওয়া যাবে না, প্লিজ 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 নিজেদের জন্য করুন, আমার জন্য করার দরকার নেই এখানে। ঠিক আছে, সাবস্ক্রাইব করলে কোনো এক্সট্রা টাকা বা মানি আমি পাবো না। ঠিক আছে, আপনারা যদি ভিডিও আজকে দেখলেন, কালকে যদি না দেখেন, আমি কোনো সাবস্ক্রাইবের জন্য পাবো না। তো আপনারা কিন্তু এনার্জি যদি আপনি চান যে সঠিকভাবে আমি এনার্জিটা পাবো, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর ব্রেসলেটের জন্য অবশ্যই আপনারা ক্রিস্টাল সোলমেট বা টুইন ফ্লেম ক্রিস্টাল হচ্ছে এই দুটো। ঠিক আছে, টুইন ফ্লেম ক্রিস্টালের জন্য যারা ব্যালেন্স করতে চাইছেন ফেমিনাইন মাস্কুলিন এনার্জি, দেখুন ব্যালেন্স না হলে, ইনার ইউনিয়ন না হলে, কার্মা হিলিং না হলে, ফেমিনাইন এনার্জি বা মাস্কুলিন এনার্জি ব্যালেন্স না হলে ইউনিয়ন কখনো সম্ভব নয়। ইনার ওয়ার্ক না করলে ইউনিয়ন কখনো সম্ভব নয়, টুইন ফ্লেমদের কেসে বলছি। বাকিদের কেসেও হ্যাঁ ইনার ওয়ার্ক অবশ্যই করতে হবে, এমন নয় যে এমনি এমনি চুপচাপ বসে। ইনার ওয়ার্ক মানে অনেক কিছু জিনিসই আছে এখানে। সেলফ লাভ করুন, সেলফ লাভ, যারা ইনার ওয়ার্ক করছেন না সেলফ লাভ করুন। তো চলুন দেখি কি হচ্ছে। তো হতে পারে এখানে আপনাদের নিয়ে এখানে কেউ চর্চা করছেন,
ঠিক আছে, লুকিয়ে লুকিয়ে আপনাদের সম্পর্ক নিয়ে বা এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন, যদি আপনার বন্ধু বা ওনার বন্ধু আপনাদের নাম নিয়ে নিন্দা চর্চা করছে, এখানে মিক্স সিগন্যাল, আপনার পার্টনার এখানে বারবার মিক্স সিগন্যাল দিচ্ছে, কনফিউজ করে রাখছে। এখানে সমস্যাটা হচ্ছে এটাই, উনি না আপনাকে হ্যাঁ করছে, না আপনাকে না করছে, না আপনাকে ওনার লাইফ থেকে যেতে দিচ্ছে, না আপনাকে নিজের লাইফে শান্তিতে থাকতে দিচ্ছে। যখনই আপনি ওনার থেকে ডিসকানেক্ট হচ্ছেন উনি এসে আপনাকে বিরক্ত করছে, অ্যান্ড যখনই আপনি হোপফুল হচ্ছেন তখনই উনি গায়েব হয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একটা প্যাটার্ন আপনাদের। ঠিক আছে, ডাউট এখানে, সামওয়ানস ট্রাস্ট ইন ইউ। ওকে, তো হতে পারে এখানে ট্রাস্ট ইস্যু বোথ সাইডে আছে। ঠিক আছে, বোথ সাইডে আছে, বোথ সাইডে। এই রিলেশনটা প্রচন্ড পরিমাণের অ্যাডভেঞ্চার দেখতে পাচ্ছি। ঠিক আছে, উথাল পুথাল, কখনো স্মুথ হয় না এই রিলেশনটা, একদম স্মুথ যে ভালো একটা, কখনো ধপাস করে পড়লাম, কখন উঠলাম, কখন ধপাস করে পড়লাম, এরকম টাইপের, মানে আপনি মনের শান্তি সিকিউরিটি পাচ্ছেন না। হতে পারে আপনার পার্টনার এমন দেখাচ্ছে সবকিছু ঠিক আছে, বাট ভিতরে ভিতরে ওনার কিছুই ঠিক নেই। কিছু জিনিস আপনি সার্ফে, উনার মোটিভ, উনার ইন্টেনশন খুব তাড়াতাড়ি, ডিভাইন এখানে বলছে খুব তাড়াতাড়ি আপনি, আপনাদের এনার্জিটা পুশফুল, আপনাদের এনার্জিটা পুশফুল, এই কারণে আপনারা ব্যালেন্স নেই। ঠিক আছে, পুশফুল এনার্জি এখানে, ইমোশনালি ড্রন আছেন এখানে, কেউ একদম ইমোশনালি একদম নেই। ঠিক আছে, আনঅ্যাভেলেবেল, আর হতে পারে আপনি খুব বেশি ইমোশনাল, তো এই জন্য কি হচ্ছে, ব্যালেন্স হচ্ছে না। আপনার পার্টনার হতে পারে ওনার ট্রু ফিলিংসটা কনফেস করবে এবারে। কিছু জিনিস হয়তো অথেন্টিক ভাবে আপনার পার্টনার হতে পারে, যেটা আগে বলছিল না সেটা হয়তো আপনাকে বলতে চলেছে। ঠিক আছে, কিছু মার্কস হাঁটবে, ওনার মনে কি চলছে না চলছে সমস্ত কিছু মার্কস হাঁটবে। ওকে, আপনি যদি আপনার সমস্ত কথা বন্ধুদের বলছেন, এটা বলা বন্ধ করুন, একদম বন্ধ করুন। ঠিক আছে, কারণ এইখানে হচ্ছে অনেক কিছু জিনিস হয়তো আপনাদের মধ্যে নজর লেগে যাচ্ছে, কোনো কিছু বলার দরকার নেই, পার্টনার এলে না এলে কোনো কিছু না, সিপ মানে বলুন যে আমার সঙ্গে রিলেশনই নেই, কোনো দরকার নেই কাউকে বলা যে সে আমার সঙ্গে কথা বলতে আসছে, বা সে যখন আসছে আপনার সঙ্গে ভালো মুহূর্তগুলো আপনি শেয়ার করছেন, অ্যান্ড আপনার যে বন্ধুরা হয়তো শুনছে, বন্ধু বা বেস্ট ফ্রেন্ড শুনছে, বাট হয়তো ভিতরে ভিতরে জেলাসি ফিল করছে যে আমার লাইফে এত কষ্ট, এই লাইফে এত মজা হচ্ছে কি করে। তো কাউকে কিছু বলার দরকার নেই আপনার লাইফে বা কি হচ্ছে না হচ্ছে, পার্টনার এলো কি গেল, কিচ্ছু বলার দরকার নেই। আপনি আপনার পার্টনারের মুভটা দেখুন, আপনাকে অন্য কেউ আপনাকে হিল করছে না। ঠিক আছে, বা সাজেশন দিচ্ছে এমন যেটা আপনি হয়তো মানছেন না, তো আপনি আপনার পার্টনারের মুভ অবজারভেশন করুন। তো চলুন দেখিনি কালকে রাত্রে উনি কি ভাবছিলেন আপনাকে নিয়ে। তো ফার্স্ট অফ অল হুইল অফ ফরচুন, 9 অফ ওয়ান্ডস। ওকে, তো আপনার পার্টনার এখানে উন্ডেড আমি দেখতে পাচ্ছি, হতে পারে নিজের ওয়েতে উন্ডেড আছেন। ঠিক আছে, নিজের লাইফে উন্ডেড আছেন, উনিও হয়তো খুব থকে গেছেন, টায়ার্ড হয়ে গেছেন নিজের লাইফে যুদ্ধ করতে করতে। রেস্ট চাই, দুজনেরই রেস্ট চাই এখানে, দুজন না দু পক্ষেরই রেস্ট চাই। আপনারও উন্ডেড এসেছিল 9 অফ ওয়ান্ডস, উনারও আসছে, কারণ এখানে কিছু জিনিস হয়তো উনি নিজের ভালোবাসা লুকাতে লুকাতে, মানে ভালোবাসাটা ভালোবাসেন বাট ভালোবাসাটা শো করতে পারছেন না, কারণ ভালোবাসা দিতে উনি জানেন না, গিভ করতে জানেন না। ঠিক আছে, অ্যান্ড মাথার মধ্যে সেই জন্য হয়তো আপনার সঙ্গে দূর, অন অ্যান্ড অফ সিচুয়েশন, কখনো আসছেন কখনো যাচ্ছেন, কখনো খুব বেশি আপনার প্রতি ভালোবাসা ফিল হচ্ছে, বাট ওনার মধ্যে ভয় আছে। ভালোবাসা মানে ওনার একটা মানে টিপিক্যাল মাস্কুলিন, উন্ডেড মাস্কুলিন এনার্জির মধ্যে আছে, যে ভালোবাসা মানে আমি যদি ভালোবাসি তাহলে হয়তো আমি সব হারিয়ে দেবো আমার লাইফে,
ভালোবাসা নিয়ে ফিয়ার, আমি যদি ভালোবাসা ফ্লোকে অ্যাকসেপ্ট করিনি তাহলে আমি আমার লাইফে কেরিয়ার আদার্স যে থিংগুলো আমি হোল্ড করে আছি, আমার মাস্কুলিনিটি হোল্ড করে আছি, আমি সব হারিয়ে ফেলবো, আমি নিঃস্ব হয়ে পড়বো। বাট উনি জানেন না ভালোবাসা একটা ম্যাজিক, ভালোবাসা করলে আরও সমস্ত জিনিস দ্বিগুণ দ্বিগুণ করে বাড়বেন। এটা একটা ফিয়ার ইস্যু আছে আপনার পার্টনারের, ঠিক আছে। কমিটমেন্ট ফোবিক আছে, আমি রেসপন্সিবল, কারণ উনি জানেন এই রিলেশনটা একটা পিওর রিলেশন, এটা দেখাওয়াটি বা কার্মিক না, ঠিক আছে। এখানে রিলেশনটার সত্যি কথা বলতে রেসপন্সিবিলিটি খুব বেশি আছে। রেসপন্সিবিলিটি হয়তো আপনি এখন বুঝতে পারছেন, এনার্জেটিকভাবে রেসপন্সিবিলিটি খুব বেশি আছে, সেটা আপনার পার্টনার জানে। কারণ এখানে দুজন দুজনকে যদি আপনারা অ্যাকসেপ্ট করে নিন সোল টু সোল, এখানে একটা আলাদাভাবে ইউনিয়ন তো হবে, কিন্তু রেসপন্সিবিলিটি আছে। উনি ভাবছেন যে এখনই আমি রেডি আছি রেসপন্সিবিলিটি নিতে রেডি আছি কি রিলেশনটাকে অ্যাকসেপ্ট করতে। তো এই কারণে আপনার সঙ্গে কি হচ্ছে, আপনার সঙ্গে উনি দূরত্ব বারবার, একটা কোল্ড বিহেভিয়ার একটা মানে নেগেটিভ নার্সিস্টিক বিহেভিয়ার টাইপের মানে করছে, ভালোবাসাটা দিচ্ছে না, যেটার জন্য আপনি ক্রেভ করছেন ভালোবাসা চাই, মন থেকে হোক সোল থেকে হোক, বলছেন না হয়তো, বাট ভিতরে তো চান যে উনি আপনাকে সাপোর্ট করুক, উনি আপনাকে ভালোবাসুক, উনি আপনাকে কনফিডেন্স করুক, ক্ল্যারিটি দেখ, কমিটমেন্ট দেখ, লয়ালিটি করুক, আপনাকে হিল করুক, আপনি যাতে উনার কাঁধে মাথা রাখতে পারেন, বুকে মাথা রাখতে পারেন, শান্তি ফিল করতে পারেন, সেই শান্তিটা আপনি পাচ্ছেন না, তাই তো এখানে। আর উনি সেই শান্তিটা দিতে ভয় পাচ্ছেন যে না উনি অ্যাকচুয়ালি ভালোবাসা মানে জিনিসটাই জানে না কিছু। উনি ভালোবাসা বলতে গেলে মেটেরিয়ালস্টিক জিনিসটা, মানে উনি ভাবেন যে আমি যদি একে গিফট করি, জামা কাপড় দিই বা আংটি সোনা গয়না বা এগুলো নিই বা দিই, ঠিক আছে, হতে পারে উনি ডিমান্ড করেন বা আপনাকে দেয়, ঠিক আছে। এখানে 80% ডিমান্ডই করে 20% হয়তো দিয়েছে, যাই হোক। তো সেটা ওনার মনে হয় যে ভালোবাসাটা হয়তো এইটাই, যে আমি তো তাকে প্রোটেক্ট করছি, আমি তো তাকে সমস্ত কিছু দিচ্ছি, আমার আর কি আছে, আমি তো এটাই করছি, আমার তো সব কাজ শেষ হয়ে যাচ্ছে, আমি আর কি করব। বাট উনি জানেন না যে ইমোশনাল বন্ডিং একটা ভালোবাসা মানে কি, সঙ্গে থাকা, কেয়ার করা, সাপোর্ট করা, এইটা উনি বুঝতে পারছেন না। তো কি হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনাদের মধ্যে ভালোবাসা আছে, আপনারা ডেস্টিন পার্টনার, এখানে অনেকেই আছেন এখানে ডেস্টিন পার্টনার, আপনাদের এখানে ম্যারেজও হতে চলেছে, ঠিক আছে, ম্যারেজের এখানে সাইন দেখতে পাচ্ছি, ডেস্টিনিতে আপনারা একসঙ্গে এক হতে চলেছেন। বাট এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে একাকিত্বতা, মিসআন্ডারস্ট্যান্ডিং, কোল্ডনেস, একে অপরকে ভুল বোঝা বারবার, ঠিক আছে, ভয় পাওয়া, ফিয়ার হওয়া, ভালোবাসার ল্যাঙ্গুয়েজ না বোঝা একে অপরের, এইগুলো হচ্ছে। বাট উনি এই রিলেশনটা ছাড়তে চান না, এটা আমি আপনাদের বলতে পারি। উনি এই রিলেশনটা কোনোভাবে ছাড়তে চান না, রিলেশনটা টিকে রাখতে চান। কারণ ওয়ার্ল্ড আপনার সঙ্গে হোম ফিল করেন, আপনার সঙ্গে হ্যাপিনেস ফিল করেন, আপনার সঙ্গে সমস্ত কিছু আনন্দ ফিল করেন, ঠিক আছে। নাইট অফ পেন্টিকাল, ধীরে ধীরে উনি আসতে চান, হুটহাট করে আসতে চান না, আর ধীরে ধীরে সময় নিয়ে সাইকেল ইন করে উনি আসতে চান, ঠিক আছে। এই 5 অফ কাপ, আপনি যেমন 5 অফ কাপ দুঃখী আছেন, ভিতরে দেখলাম কষ্টে আছেন, ওনারও সেম এনার্জি, উনিও যে বিরাট আনন্দে আছেন আপনাকে ছেড়ে, আপনার থেকে দূরে থেকে, আপনাকে দূরে নিজেকে নিয়ে দূরত্ব করে যে উনি আনন্দ করছেন, নিজের লাইফটা পুরোপুরি এনজয় করছেন, সেটা নয়, কিন্তু উনিও কিন্তু মিস করছেন আপনাকে। এই যে রাত্রেবেলায় কালকে আজকে সকালে ভিডিওটা করছি, কালকে রাতেই মিস করছিল আপনাকে। উনি প্ল্যানিং তো করছেন, ঠিক আছে, বাট প্ল্যানিং এর ঠিক দিশা খুঁজে পাচ্ছেন না যে কোনখান থেকে শুরু করব, কি করব। ডেভিল কার্ড, এখানে কার্মিক এনার্জি, কার্মিক সিচুয়েশন, আপনাদের মধ্যে মারাত্মক অ্যাট্রাকশন, প্যাশন আছে, মারাত্মকভাবে প্যাশন আছে। বাট এই প্যাশনটা ডেভিল এনার্জি, কন্ট্রোল, ইগো, ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো দ্বারা বেশিভাবে তৈরি হচ্ছে। স্টার, বাট হোপ আছে, উনি জানেন যে এই রিলেশনটা হোপ আছে, এই মুহূর্তে নিজের সঙ্গে উনি সময় কাটাচ্ছেন বেশিরভাগ, ঠিক আছে। তো দেখবো আমরা এবারে আর কি ফিল করছিল আপনার জন্য কালকে রাতে। আর কি ফিল করছিল,
9 of cup, 2 of cup, 7 of cup, 9 of swords, judgment, knight of swords, 7 of wands, নাইট অফ পেন্টিকল বারবার আসছে। উনি ছাড়তে আপনাকে চান না। আপনার যদি মনে হচ্ছে যে উনি আপনার থেকে দূরে চলে যাচ্ছে, ছেড়ে দিতে চলে যাচ্ছে, আপনাকে ইউজ করে ছেড়ে দিতে চলে যাচ্ছে, না সেটা না। এই আজকে যে রিডিং যারা দেখছেন তাদের ঘটনাটা এটা না যে উনি আপনার সঙ্গে মানে ইয়ে করছে, মানে আপনাকে ইউজ করে ছেড়ে দিতে চাইছেন, না সেটা না। উনি কনফিউজ, উনি নিজেই রাতে ঘুম হয় না, ওনার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করবো আমি। একে আপনার প্রতি হাইলি অ্যাট্রাকশন, হাইলি লাভ, 2 অফ কাপ, একটা ডিভাইন লাভ। এই লাভটাকে উনিও জানেন, এই কানেকশনটা একটা সোল কানেকশন। আপনি লাইকে ওনার হোম ফিল করে, শান্তি ফিল করে আপনার সঙ্গে, উনি আপনার কথা চিন্তা করে। এটা হতে পারে লং ডিস্টেন্সে রিলেশনও হতে পারে, অনেকে বিদেশে থাকতে পারেন বা উনি বিদেশে থাকতে পারেন, বা এই দেশের মধ্যেই বিদেশে মানে দূরত্ব আছে, বা এমনি শর্ট ডিস্টেন্সও হতে পারে, অফিসে কাজ করেন বাট কথা বলা বলি হয় না। বয় এখানে কি বলবো, হতে পারে অনেকে বস অ্যান্ড কলিগের রিলেশন। উনি নিজের মাস্কুলিনিটি মানে বলতে পারছেন না, নিজের মনের ভিতরে কি চলছে না চলছে। হয়তো উনি হয়তো দূর থেকে আপনাকে একটু রাগ বা দূরত্ব মেনটেন করছেন, বাট ভিতরে ভিতরে উনিও তো জানেন উনি আপনাকে ছাড়া থাকতে পারেন না। ঠিক আছে, আপনি উনার 9 অফ কাপ, সমস্ত উইশ, হ্যাপিনেস, রোমান্স, আপনি উনার সব কিছু। ঠিক আছে, এখানে 7 অফ কাপটা আজকে আমি বলবো না যে অপশনস চুজ করছেন, নো, অপশনস চুজ করা উনি বন্ধ করে দিয়েছেন। ঠিক আছে, অপশনস এগুলো উনি কিন্তু এখন আর দেখেন না। আগে যেমন রিডিংয়ে বেরোতো উনি অপশনস দেখছেন, চারিদিকে অপশনস দেখছেন, ঘরে অপশনস দেখছেন। অপশনস কিন্তু উনি কিন্তু বিয়েও ওনার যদি দেখা হচ্ছে, উনি কিন্তু ডিনায়াল মোডে আছে ঘরের দিকে। ঘরের জন্য, ঘরে যদি ওনার জন্য সম্বন্ধ দেখা হচ্ছে যে বিয়ে করে নে, বয়স হয়ে যাচ্ছে, কতদিন আর বসে থাকবি, ঠিক আছে বয়স তো কম হলো না, নানা রকম জিনিস ঘর থেকে যদি ওনাকে বলা হচ্ছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু ডিনায়াল মোডে আছেন। সেইভাবে এটা নয় যে আমি অন্য কাউকে চুজ করে আমি ঘরে মানে ইয়ে করে নেবো, সেটা না। আপনার সঙ্গে উনি ম্যারেজ করতে চান, আপনি উনার উইশ ফুলফিল, আপনি উনার লাভ। ঠিক আছে, জাজমেন্ট পুরোপুরি উনি বুঝতে পেরে গেছেন এই ব্যাপারটা। আগে যেটা উনি ডিনায়াল মোডে ছিলেন যে না আমি এটা হবে না, এটা কখনো পসিবল না, এটা কখনো পসিবল না, এটা কখনো হতেই পারে না। ঠিক আছে, আপনাকে হয়তো বহুবার রিজেকশন দিয়েছে যে আমরা বন্ধু হয়ে থাকবো, আমরা একটা নর্মাল সম্পর্ক হয়ে থাকবো, তুমি যেটা ভাবছো সেটা নয়, আমি তোমাকে ভালোবাসি না, তুমি যেরকম ভাবে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি না। হয়তো অনেক রকম আপনাকে নানান ভাবে কষ্ট দিয়েছে, বা বারবার অন এন্ড অফ করা, এগুলো যদি নাও বলেছে, বারবার অন এন্ড অফ করা, আপনার কাছে না আসা। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি উনি নিজে আগে ক্লিয়ার ছিলেন না ওনার মনে কি চলছে না চলছে। ভালো তো বাঁচতেন উনিও আগেও, বাট উনি ঠিকভাবে ক্লিয়ার ছিলেন না, একটু মাথাটা ডিস্ট্র্যাক্ট হয়ে যেত ওনার মেটেরিয়ালিস্টিক জিনিসে বা আদার্স কিছুতে, দায়িত্ব, রেসপন্সিবিলিটি এগুলোর উপরে। বাট এই মুহূর্তে উনি জানেন যে আপনাকে ছাড়া উনি ভালো থাকতে পারবে না। হতে পারে অনেকে পার্টনার কালকে রাতে কেঁদেওছে, আপনি হয়তো ওনাকে খুব একটা অনলাইন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, আপনি হয়তো মনে করছেন যে উনি কি করছেন, অনলাইন দেখতে পাচ্ছেন না, কি করছে উনি, হয়তো লাইফে কি এগিয়ে গেল, মুভ অন করে নিল, আগে তো আমাকে স্পাই করতো এখন তো দেখতে পাচ্ছি না আমাকে স্পাই। অ্যাকচুয়ালি উনি নিজের মনের মধ্যে নানান জিনিস উনি ভাবনা চিন্তা করছেন। ঠিক আছে, তো সেই কারণে আপনার সঙ্গে অনলাইনও হয়তো হচ্ছে না। এমপ্রেস, আপনাকে এমপ্রেস চোখে দেখেন, আর এখানে টেম্পারেন্স অ্যান্ড এমপ্রেস দুটোই এসছে। ধীরে ধীরে ব্যালেন্স করতে চাইছেন, ধীরে ধীরে আপনাদের দুজনের মাস্কুলিন ফ্যামিলি যতক্ষণ না ব্যালেন্স হবে ততক্ষণ না রিলেশনটা সত্যি কথা বলতে ইনার ওয়ার্কের উপর ডিপেন্ড করছে। আপনারা প্লিজ নিজেদের লাইফে ব্যালেন্স করুন। ঠিক আছে, যদি আপনি অপেক্ষা করছেন, বাইরের থেকে আপনি দেখছেন, যদি টুইন ফ্লেম কানেকশনে আপনি যদি ব্লেম করে যাচ্ছেন এখনো যে সে এরকম করছে, সে এরকম করছে, সে এরকম করছে, সে এরকম করছে, তো যদি সত্যি করে টুইন ফ্লেম কানেকশন হয় আপনাকে ইনারে গিয়ে আপনাকে কাজ করতে হবে। বাইরে 3D জিনিস কি হচ্ছে না হচ্ছে, কি অ্যাক্ট করছে, এটা হচ্ছে আপনারই ইনার মাস্কুলিনের বা ইনার উন্ডেড ফ্যামিনাইন বা মাস্কুলিনের ব্লু প্রিন্ট। ঠিক আছে, আপনি দেখুন ওই যে উনি যেটা আপনার সঙ্গে করছে, উনি যেভাবে আপনার সঙ্গে বিহেভিয়ার করছে, আপনার মাস্কুলিন সাইড বা ফেমিনাইন সাইড কি আপনার সঙ্গে সেম বিহেভিয়ার করছে? আপনি মেডিটেশন করতে পারেন, মেডিটেশন করে জানতে পারেন যে আপনার ভিতরে যে আমাদের প্রত্যেকটা মানুষেরই ফেমিনাইন মাস্কুলিন এনার্জি থাকে এনার্জেটিকভাবে। আমরা পুরোপুরি ফেমিনাইন বা পুরোপুরি মাস্কুলিন না, আমরা ব্যালেন্স থাকলে আমরা
যেটা আমার শরীর, ধরুন আমি মেয়ে তো ব্যালেন্স থাকলে ফেমিনাইন বলবো, বাট আমরা যদি ব্যালেন্স থাকি তবে গিয়ে একটা সঠিক পরিপূর্ণ। আমি যদি পুরো ফেমিনাইন এনার্জিতে থাকি, মাস্কুলিন এনার্জিতে না থাকি, তাহলে আমার ইনব্যালেন্স হয়ে যাবে। বা আমি পুরো মাস্কুলিন মেয়ে হয়ে মাস্কুলিন এনার্জিতে থাকি, ফেমিনাইন এনার্জিতে না থাকি, ইনব্যালেন্স হয়ে যাবে। তো ইনার মাস্কুলিন ইনার ফেমিনাইনে গিয়ে আপনারা দেখতে পারেন মেডিটেশন করে বা চোখ মুজে বা নিজের সঙ্গে কিছুক্ষণ থেকে, যে আপনি নিজের সঙ্গে কি এই সেম বিহেভিয়ারগুলো আপনিও করছেন। নিজেকে টাইম না দেওয়া, নিজের কথা না শোনা, নিজের সঙ্গে টাইম স্পেন্ড না করা, যেগুলো আপনি ওনার কাছে চাইছেন, আপনি কি নিজের জন্য করছেন আদৌ সেই জিনিসগুলো? নর্মালি দেখুন, ওগুলো ভিতরে ডিপে যেতে হবে। নর্মালি দেখুন, আপনি যে ওনার কাছে কমিটমেন্ট চাইছেন, লয়ালিটি চাইছেন, সাপোর্ট চাইছেন, আর যে যে জিনিসগুলো চাইছেন, আপনি কি প্রত্যেক দিনে আপনি নিজের জন্য কমিটেড? আপনি কি নিজের ধ্যান রাখছেন, কেয়ার করছেন, নিজেকে সাপোর্ট করছেন, নিজেকে হিল করছেন? যদি করছেন না, তো আপনি ওনার প্রতি কোনো এক্সপেকটেশন রাখতে পারেন না, যদি এটা স্পিরিচুয়াল কানেকশন হয়। নর্মাল কানেকশন হলে আলাদা ব্যাপার, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ওনার এখনকার পরিস্থিতি, ঠিক আছে? তো দেখি আপনাকে উনি কি বলতে চান। ভালোবাসা থাকলেও ভালোবাসা উনি না জানেন কেমন করে নিভাতে হয়, বা কেমন করে উনি ঠিকভাবে বুঝতে পারেন না। এইটা হচ্ছে আপনাদের প্রবলেম। তো চলুন দেখে নিই এই মুহূর্তে উনি কী বলতে চান, তারপর রিডিংটা সেট করে দেবো। ওকে, ম্যারেজ। আপনার সঙ্গে ইনি ম্যারেজ করতে চান, ঠিক আছে? ডাইরেক্ট এখানে দিচ্ছে ম্যারেজ করতে চান ওনার সঙ্গে। আপনার সঙ্গে উনি প্লেজার ফিল করেন, আনন্দ ফিল করেন, রোমান্টিক আনন্দ ফিল করেন, ডিপলি হার্ট, কোনো কারণে ডিপলি হার্ট আছেন উনি আপনার প্রতি। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে এখানে, আপনাকে সন্দেহ করছেন বা উনি আর লাইফে আছে। অ্যান্ড হোল্ড অন, আর একটু হোল্ডিং অন করতে চাইছে, আর একটু উনি নিজেকে আরও বুঝতে চাইছে। অ্যান্ড লয়ালিটি আপনার টেস্ট করতে চাইছেন, নিজে এই মুহূর্তে লয়াল, আপনার প্রতি অবসেশন। মেমোরিজ, পুরনো মেমোরিজগুলো দেখে উনি খুব বেশি মাঝে মধ্যে ফিল করেন। হার্ট ব্রেক হয় কারণ উনি ভালোবেসে আপনার কাছে আসতে পারছেন না ঠিকভাবে, কমিউনিকেশন আসতে চলেছে ওনার থেকে, কথা বলতে চান অ্যান্ড নানান কথা হয়তো। দেখুন, রিলেশনটা উনি ফাউন্ডেশন চায়, ম্যারেজ চায়, ঠিক আছে, স্টেবিলিটি চায়, বাট থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে বা আদার্স কোনো কিছু সিচুয়েশন হতে পারে জন্য উনি ঠিকভাবে আসতে পারছেন না। থার্ড পার্টি সিচুয়েশন এখানে ওনার বন্ধুরা হতে পারে, মাঝখানে আমি দেখেছিলাম আপনার বন্ধুরা হতে পারে, বা পরিবার হতে পারে, নিজের মানসিকতা হতে পারে, যে কোনো সিচুয়েশন হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন এখানে আছে। অ্যান্ড আপনার জন্য একটা গাইডেন্স নেব, আপনার জন্য ডিভাইন কি বলছে, আপনার জন্য গাইডেন্স কি বলছে ডিভাইন। ওকে, সেলফ নেগলেক্ট। আপনি নিজের দেখলেন, আমি একটু আগেই বললাম যে ইউ আর নেগলেক্টিং ইউর ওন নিডস রিলেশনশিপ। তো আপনি সেলফ কেয়ার করেন না এখানে, আমি বললাম না একটু আগে, আপনি নিজের, আপনারা এখানে যারা দেখছেন অনেকেই নিজের সেলফ কেয়ার করেন না, সেলফ লাভ করেন না। অ্যান্ড ইনডিসিশন, হয়তো আপনি নিজে কিছু ডিসিশন করতে ভয় পাচ্ছেন। দেখুন ভিতরে গিয়ে, নিজের ভিতরে গিয়ে ফিয়ার অফ চিটিং, আপনার নিজেরও ভয় আছে যে এই ব্যক্তি আপনাকে চিট করে নেবে, আপনি এই ব্যক্তিকে ট্রাস্ট করেন না, ঠিক আছে? বিং ভিক্টাম, আপনি হয়তো ভিক্টাম মেন্টালিটিতে আছেন বলেই এই সেম সাইকেল বারবার রিপিট হচ্ছে আপনার লাইফে, সেম ব্যক্তি, সেম টাইপের ব্যক্তি আপনার লাইফে আসছে। তো এইগুলো আপনাকে হাঁটাতে হবে। ভিক্টাম মেন্টালিটি কেন হচ্ছে, কেন আপনার সঙ্গে একটা জিনিস হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। কজ কিন্তু আপনি, কারণ কিন্তু আপনি। প্রত্যেকটা মানুষ যদি আপনার সঙ্গে একই টাইপের সিচুয়েশনশিপ তৈরি করছে, কেন করছে, কি ভুল হচ্ছে, আপনার কি ভুল হচ্ছে, মানে আপনি কি কোন জিনিসটা নিজের হেলদি বাউন্ডারি দিতে পারছেন না, বা খুব ওভার অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছেন না, ওভার বিলিভ করছেন, কি করছেন এখানে, ওভার এক্সপেকটেশন নিচ্ছেন, কি করছেন? তো এই জিনিসগুলো আপনাকে সলভ করতে হবে, ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ।